সুদীপা তুমি বুঝতে পারছো না, সবাই সবাই তোমাকে ভুল ভাবছে। চুপ করে থেকো না, কিছু তো বলো। কেন এরকম করলে অনিতা? তুমি তো সত্যিটা জানো, তারপরে আমার নামে এই কথাগুলো তুমি কি করে বলতে পারলে? আমি তোমার ভাইয়ের স্ত্রী, ভাইয়ের সংসারটা এভাবে নষ্ট করতে পারছো তুমি? পারলাম মানে? না পারবো না কেন? আমি নিজের চোখে যা দেখেছি সেই ছবি তুলে এনেছি। আগের ছবিগুলো কি তুই পাঠিয়েছিলি? তোমার আমার কথা যাতে কেউ জানতে না পারে, তা নাহলে এই কাগজটা সোজা পুলিশের কাছে চলে যাবে। আগের ছবি মানে আদিত্য? এর আগেও এরকম কোনো ছবি তুই পেয়েছিলি? কোথায়? আমাদের তো কিচ্ছু জানাসনি। কি রে আদিত্য, আদিত্য চুপ করে আছিস কেন? বড় মা কি বলছে এইগুলো সত্যি? কি হলো বল না, চুপ করে আছিস কেন? আমি কিছু বুঝতে পারছি না দিদি। সব তো ঠিক হয়ে যাচ্ছিল মা, আমরা সবাই মিলে আবার একটা সুন্দর সংসারের স্বপ্ন দেখছিলাম। আর সুদীপা, সুদীপা কথা বল মা, কথা না বললে কিছু কিছু বোঝা যাবে না। ও অনেক এরকম কেন বলছে, কি সব দেখাচ্ছে? কথা বললে কিছু বল। বল, তুই চুপ করে থাকিস না, তোর দাদা তোর পাশে আছে, সত্যিটা বল, প্লিজ বল। আমার কিছু বলার নেই দাদা। তোমার কিছু বলার নেই মানে? তুমি বুঝতে পারছো এটা কত বড় কথা? তুমি এবারের বউ সুদীপা, তোমার কলেজের প্রফেসরের সঙ্গে ধরনের ছবি। ভাবতে পারছি না। ও দিদি, দিদি আমার কথাটা শোনো না। আমার মন বলছে ওরকম মেয়ে নয় গো। এগুলো আমি বুঝতে পারছি না, কিছু বল না সুদীপা। বলে কি হবে? কি হবে বলে? অনিতা তো বলছে ছবি তুলে নিয়ে এসেছে, তাই এই কথাগুলো বলতে পারছে। আর আমি যদি এখন এই কথাগুলো বলি তাহলে তাহলে আমার কথা কেউ বিশ্বাস করবে? করবে না, সবাই আমাকেই ভুল বুঝবে। এই বাড়িতে অশান্তি হবে। আমি আর পারছি না বড় মা। দেখো ছোট বৌদি, এইসব কথাগুলোকে মিথ্যে প্রমাণ করতে হলে তোমাকে তো কথা বলতেই হবে। প্লিজ চুপ করে থেকো না, প্লিজ বলো। মিথ্যা মানে? এগুলো সব সত্যি, সব আমি নিজের চোখে দেখেছি। ছবিগুলো দেখলেন তো? আমিই তুলেছি। সুদীপা সব শেষ হয়ে যাবে, এরকম করো না সুদীপা, প্লিজ কিছু বলো, উত্তর দাও। আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষের মান সম্মান একেবারে মাটিতে মিশিয়ে দিয়ে তুমি চলে যাবে? না না, তুমি কি মনে করো যে তুমি চলে গেলে সবকিছু আবার আগের মতো হয়ে যাবে সুদীপা? তুমি আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষের বিশ্বাস নিয়ে খেলেছো সুদীপা। অন্যায় যদি তুমি করে থাকো তাহলে এর জন্য চরম শাস্তি তোমাকে ভোগ করতে হবে। এমনি এমনি আমি তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে দেব না, এটা মাথায় রেখো। বেশ, দিন শাস্তি। আমি সব শাস্তি মাথা পেতে নেব। আমার স্বামীর গায়ে হাত তোলা। ওকে মারবে না, ওকে মারবে না, ওকে মারবে না।
দিন না শাস্তি, আমি সব শাস্তি নেব, দিন। কেন কেন দেবে আপনাকে শাস্তি? আর কেন আপনি শাস্তি মেনে নেবেন? কেন আপনি এইভাবে সবকিছু মেনে নেবেন সুদীপা? আমি তো এই ছবিগুলো আগেও পেয়েছিলাম, কিন্তু আমি বিশ্বাস করেছিলাম যে এই ছবিগুলো মিথ্যে। তাহলে কি আমি ভুল ভেবেছিলাম? সুদীপা চুপ করে থাকবেন না, উত্তর দিন। কি হবে বলে? আমার কথা কেউ বিশ্বাস করবে? করবে না। আমি আর পারছি না মিস্টার চৌধুরী, লড়াই করার ক্ষমতা নেই আমার আর, আমি আর পারছি না। সুদীপা আমি জানি এসব মিথ্যে, আমি বিশ্বাস করবো আপনাকে। আপনি বলুন। সুদীপা আমি যা বলছি মন থেকে বলছি, আপনি বলুন। আপনি যেটা বলবেন আমি সেটাই বিশ্বাস করব, কারণ আমি জানি এসব মিথ্যে, সবাই ভুল কথা বলছে। আমি আপনাকে বিশ্বাস করব সুদীপা। একবার বলুন প্লিজ। কেউ বিশ্বাস না করলেও আমি বিশ্বাস করব, কথা দিলাম। আমি তোমাকে বিশ্বাস করব সুদীপা। আমিও করব। আমিও সুদীপাকেই বিশ্বাস করব। আমার স্বামীকে নয়। আমি কোনোদিন রিতম স্যারের সঙ্গে কোনো সম্পর্কে জড়াইনি, কাছাকাছি আসা তো দূরের কথা, কেউ না জানুক ঈশ্বর জানে। আমি আমার বাবার নামে শপথ করে বলছি এই সব ছবি মিথ্যে, আমি কিচ্ছু করিনি। তাহলে এবার তুই বল, এই ছবিগুলো কি করে এলো? কি করে তুললি তুই এই ছবিগুলো? আমি অনির মুখ দেখেই বুঝেছি ও সত্যি কথা বলছে না। কেন করলে অনি এরকম? প্লিজ চুপ করে থাকবে না, আমাকে বলো তুমি কেন করলে এরকম? বলো কেন করলে এরকম? এই কাজটা যদি আমি করতাম না তাহলে কেউ আমাকে নিয়ে ভাবতো না, কারণ আমি তো বাইরের মেয়ে। কিন্তু তুমি তো এই বাড়ির ছেলে অনি, কেন করলে? আর যাই হয়ে যাক না কেন, সুদীপা কখনো এই কাজটা করতে পারে না, সেটা সবাই জানে। আর তুমি কিনা সুদীপার নামে আমি বুঝতে পারছি না অনেক, বাড়ির এই ক্ষতিটা করে তুমি কি পেলে বলো তো? আমি না সত্যি বুঝতে পারছি না, আমাকে বলবে বাড়ির এই ক্ষতিটা করে তুমি কি পেলে? অনুরাগের ছোঁয়া